গতকাল ঠিক এই সময় পর্যন্ত মাথার উপর ছাদ ছিল, যাকে বলা হয় ঘর, ছিল এক সন্ধ্যের আগুনে পুড়ে ছাই। হু হু করে ঠান্ডা হাওয়া, শীতের হাওয়া, রাত কাটবে কি করে এই ঠান্ডায় খোলা আকাশের নিচে? একটি স্থানীয় স্কুলে কিছু মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে খুনিতে, 3 বেলা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, শীত বস্ত্র দেওয়া হয়েছে, কিন্তু কেমন আছেন তারা, কিভাবে আছেন তারা, তাদের কথা শোনার চেষ্টা করবো। সরাসরি আমার সঙ্গে রৌনক রয়েছেন সেখান থেকে। রৌনক, দেখো, একেবারেই গতকালকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলকেই পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়েছে, খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে এবং শীতের বস্ত্রও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে প্রশাসনের তরফ থেকে, যাতে কোনো রকমভাবে শারীরিক অসুস্থতা থাকলেও বেশ কয়েকজনের একেবারে সদ্যজাত শিশু রয়েছে, তাদের দিকেও কিন্তু খেয়াল রাখা হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে। কোনো রকমভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যদি কাউকে হাসপাতালে স্থানান্তরিতর কথা থাকে তাহলে যে স্থানীয় হাসপাতাল রয়েছে সেখানেও স্থানান্তরিত করা হয়েছে। অর্থাৎ গতকালকে যে কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের পাশে ইতিমধ্যে তৎপর প্রশাসন, প্রত্যেক কটি পরিবারকেই স্কুলে স্থানান্তরিত করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে আশ্বাসও দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত এই গোটা এলাকায় তাদের বাসস্থান করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই স্কুলেই তাদেরকে রাখা হবে। তোমার এলাকার চিত্রটা দেখাবো। গোটা এলাকা কিন্তু এখনো পুড়ে ছাই এবং দমকলের তরফ থেকে কুলিং প্রসেস এখনো চালানো হচ্ছে। অর্থাৎ কিভাবে আগুন লাগলো এটাও একটা প্রশ্নচিহ্ন সামনে আসছে। আর কিছুক্ষণের মধ্যে যে ফরেন্সিক টিম, সেই ফরেন্সিক টিম এখানে উপস্থিত হবেন এবং ফরেন্সিক থেকে নমুনা সংগ্রহ করার পরই কিন্তু আগুন লাগার প্রকৃত কারণ জানা সম্ভব হবে এবং যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদেরকে ইতিমধ্যেই কিন্তু স্থানীয় স্কুলে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। ধন্যবাদ রৌনক। এই এখানেই ছিল আজমিরা বিবির ঘর। আজমিরা বিবি, আগুনটা কিভাবে লেগেছে আমরা নিজেও জানি না, প্লাস আগুন যা লেগেছে পুরো সব পুরো ছাই হয়ে গেছে, জামা কাপড় সব পুরো ছাই হয়ে গেছে। আমরা যারা কাছাকাছি ছিলাম মেন রোডের গায়ে তারা কিছুটা রেহাই হয়েছে, কিন্তু যারা একদম নিচের দিকে ছিল তাদের পুরো সব কিছু পুরো ছাই হয়ে গেছে, কিচ্ছু নেই আর, পুরো নিশ্চিহ্ন, কিচ্ছু নিতে পারেনি, কিচ্ছু না। হ্যাঁ, এক কাপড়ে। আজমিরা বিবির কথা বলছিলাম আপনাদের। এখানেই ছিল আজমিরা বিবির ঘর। গতকাল এক লহমায় সব পুড়ে ছাই, শুধুমাত্র এক কাপড়ে বেরিয়ে আসতে পেরেছেন। আজমিরা বিবিকে যদি এখন জানতে চাওয়া হয় তার পরিচয় কি, কিভাবে প্রমাণ হবে যে আজমিরা বিবি? কোনো নথি আর নেই, সব পুড়ে খাক। কোনো পাউরুটি বাড়িতে কিচ্ছুই নেই, সবই পুড়ে একদম শেষ হয়ে গেছে। আমরা একদম কিচ্ছুতে নেই, আমরা একদম পুরো ভিখারি হয়ে গেছি। আমরা বাড়ির ভিতরে গ্যাস ছিল, ফ্রিজ ছিল, আরও অনেক কিছু ছিল, হাঁড়ি বাসন থালা বাটি অনেকই ছিল। আমরা তো কাজ করি আর বানিয়ে রেখেছি, কিচ্ছুই নেই আমাদের, এক কাপড়েই বেরিয়ে এসেছি, কিচ্ছুই বের করতে পারিনি। পরিবারে আমরা 5 জন। হঠাৎ আমরা বসেছিলাম বাইরে বসে দেখছি পিছন দিক দিয়ে আগুনটা ধরে উঠেছে। 5-10 মিনিটের মধ্যে একদম পুরো শেষ, একদম ডকুমেন্টসও ছিল পুড়ে গেছে। আবুল হোসেনের হাত ভেঙে গিয়েছে, একটা পাশেই পড়েছিলেন ঘরে, হাতের কাছে ছিল শুধু ওষুধগুলো। যে সময় আগুন লাগে কোনো কিছুই নিয়ে বেরোতে পারেননি, শুধু ওষুধটুকু ছাড়া। 500-র ওপরে ঘর পড়ে গিয়েছে। সন্ধ্যে 6টা নাগাদ আগুনটা লেগেছে, তার 7টার দিকে ফায়ার ব্রিগেড এসে সারা রাত ধরে আগুন নিতে পারে। ভিতরে মনে কিচ্ছু নেই, সব শেষ। আমার 2টো ঘর ছিল, আমার ওষুধগুলো আমার ব্যাগটা হাতে ছিল, আর না আর সব শেষ। যাতে কিছু টাকা পয়সা জিনিসপত্র সারা বছর ধরে ইনকাম করেছিলাম সব ওই ঘরের ভেতরে ছিল। ডকুমেন্ট বলতে কাগজপত্র ছিল আমাদের ছেলেপিলেদের, ওই হ্যাঁ পাচ্ছি, মেম্বার থেকে দিচ্ছে ওই রুটি কলা চিড়ে।